কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল। আদর্শ আচরণবিধি নিয়ে এবার করা বার্তা নির্বাচন কমিশন দিয়েছিল আজও সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নেতা মন্ত্রীদের ছবি। কমিশনের নির্দেশ ছিল সরাতে হবে ছবি, ব্যানার, হোর্ডিং, কিন্তু বাস্তবে উল্টো চিত্রই দেখা যাচ্ছে ওয়েবসাইটে। এখন এটাও গুরুত্বপূর্ণ, আমরা একটুখানি দেখিয়ে রাখি আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে সেই ছবি, যে ছবি সামনে এসছে। কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই ছবি তার ব্যবহার হচ্ছে। কতটা দৃষ্টি আকর্ষণ করানো গিয়েছে, খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ জানাচ্ছেন আমাদেরকে। খালেদ, এই ছবিও আমরা দেখতে পাচ্ছি, ফলত ওয়েবসাইটের এই ছবি নিয়ে কি মনে করা হচ্ছে, কি বার্তা হতে পারে? একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশিকা ছিল যে সমস্ত যে সরকারি ভবন রয়েছে সেখানে হোর্ডিং, ব্যানার, ফেস্টিউন এই ধরনের কোনো কিছু বিজ্ঞাপন থাকবে না। এমনকি শহরে বিভিন্ন জায়গা সরকারি যে বিজ্ঞাপন ছিল সেটা কিন্তু তুলে দিতে হবে। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি খালেদের সঙ্গে। তবে তার আগে দেখুন, আজও সরকারি ওয়েবসাইটে নেতা মন্ত্রীদের ছবি, এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা। মানে খুব স্বাভাবিকভাবেই রাজ্যে যেখানে স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে পেয়েছিলাম যে কোনো রকম হোর্ডিং সরকারি ওয়েবসাইটে, ব্যানার, সেগুলো থাকবে না। আজও সরকারি ওয়েবসাইটে এভাবেই নেতা মন্ত্রীদের ছবি ব্যবহার হচ্ছে এবং জানিয়েই দৃষ্টি আকর্ষিত হয়েছে। যে নির্দেশ ছিল কিন্তু তার একেবারে উল্টো আমরা দেখতে পাচ্ছি। ফলত সেই জায়গায় কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যে ওয়েবসাইট থেকে এই ছবি সামনে আমরা পেয়েছি, তারই এই প্রশ্ন উঠেছে এবং এই বিষয়ে আমরা কথা বলছিলাম। খালেদ আমাদের সঙ্গে রয়েছে, আমি চলে যাওয়ার চেষ্টা করি। খালেদ, শোনা যাচ্ছে? খালেদ, যেমনটা তুমি বলছিলে, জানো হ্যাঁ, একেবারে মণিময়, দেখো একেবারে স্পষ্ট নির্দেশিকা ছিল জাতীয় নির্বাচন কমিশনে যে কোনো রকম সরকারি ভবনে কোনো সরকারি বিজ্ঞাপন বা কোনো মন্ত্রী নেতার ছবি বা কোনো রকম বিজ্ঞাপন থাকবে না। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত পোস্টার, হোর্ডিং, ফেস্টিউন থাকে সেই সমস্ত সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে যেটা দেখা গেল যে এইসব বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফেস্টিউন ব্যানার রয়েছে তার উপরে কাপড় ঢেকে দেওয়া হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু এই ধরনের অভিযোগ করেছেন যে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখনও ব্যানার, হোর্ডিং, ফেস্টুন লাগানো রয়েছে, তার উপরে কিন্তু শুধুমাত্র কাপড় ঢেকে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে সরকারি যে ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকারের, সে ওয়েবসাইটে বিভিন্ন জায়গা মন্ত্রী, নেতা, এমনকি মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। সেটা কিন্তু স্পষ্ট জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে এই সমস্ত ওয়েবসাইট থেকে যেহেতু সাধারণ মানুষ এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করেন, সেক্ষেত্রে এই সমস্ত ওয়েবসাইট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন মন্ত্রী যারা রয়েছেন তাদের ছবি সরিয়ে দিতে হবে, সেই নির্দেশিকা ছিল। কিন্তু স্পষ্ট যেটা দেখা যাচ্ছে এই নির্দেশিকার পরেও কিন্তু একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এখনও কিন্তু ওয়েবসাইটগুলিতে বিভিন্ন ছবি রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী ছবি রয়েছে, যেখানে বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রীরা রয়েছে তাদের ছবি রয়েছে, সেখানেই কিন্তু নির্বাচনী যে আচরণবিধি সেটা লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এবং সেই অভিযোগটাই কিন্তু উঠছে যে এইভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যায় না। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে এই ধরনের ছবি ওয়েবসাইটে বা কোনো সরকারি ভবনে ব্যবহার করা যাবে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একেবারে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখে বিভিন্ন ওয়েবসাইটে এখনো রয়ে গেছে ছবি। ঠিক, দ্রুত কি পদক্ষেপ থাকবে খালেদ? নজর থাকবে সেদিকেও।